বনের রাজা রাজদরবারে বসে আছেন। হঠাৎ তার উজিরকে ডাকিয়া বলতে লাগলো, দেখো রে উজির, আমি লোকের মুখে শুনিয়াছি এই বনে এক প্রকার ফল আছে, তাহার নাম আম। যেমন তাহার খুশবু, খাইতেও তেমনি মধুর। তুমি জলদি করিয়া আমার জন্য কয়েকটি আম লইয়া আসো। তখন শীতকাল, কোথাও আম পাওয়া যায় না। উজির জোড়াহাত করিয়া বলতে লাগলো, বাদশা, নামদার, আলামপনা, জাহাপনা, বান্দার গুস্তাকি মাফ করুন। এটা শীতকাল, এখন আম পাকে না। সুতরাং আম খাইতে হইলে জাহাপনাকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করিতে হইবে। উজিরের কথা শুনিয়া রাজা রেগে জ্বলিয়া উঠিল। কি এত বড় কথা! যার হুকুমে বাগে গরুতে এক গাঁঠে জল খায়, তাকে কিনা সামান্য একটি আমের জন্য অপেক্ষা করতে হবে? রাজা আদেশ করিলেন, দেখো রে উজির, তুমি জানিয়া লও, 7 দিনের মধ্যে যদি আম না খাওয়াইতে পারো, তবে তোমার গর্দান কাটিব। এ কথা শুনে উজির ভয়ে কাঁপে, কিন্তু হাকিম নড়ে তো হুকুম নড়ে না। রাজার আদেশ নাকচ হইবার নয়। উজির খায় না, ঘুমায় না, রাত দিন ভরে চিন্তা করে কি করিয়া রাজাকে আম খাওয়ানো যায়। উজির এই বনে যায়, ওই বনে যায়, সারি সারি আম গাছ, তাহার পাতার আড়ালে কোথাও একটি আম দেখতে পায় না। আর পাইবেই বা কি? অসময়ে কি আম পাওয়া যায়? মাঝে মাঝে আম গাছ হইতে শুকনা পাতা ঝরিয়া পড়িয়া উজিরকে উপহাস করে। ভাবতে ভাবতে একদিন উজিরের মনে একটি বুদ্ধি আসলো। 7 দিন পূরণ হইলে সকালে উজির কিছু তেঁতুলের রস আর ছিটা গুড় একত্রে করিয়া তার সমস্ত লেজে মাখাইল। তারপর রাজার দরবারে হাজির হইল। উজিরকে দেখে রাজা জিজ্ঞাসা করিল, দেখো রে উজির, তুমি কি আম ফলের খোঁজ পাইয়াছ? জাহাপনা, বান্দার অপরাধ মাফ করিবেন। এই অসময়ে আমি আপনাকে আম খাওয়াইতে পারবো না, কিন্তু আমের কেমন স্বাদ হয় তা অনুভব করাইতে পারবো। আপনি আমার লেজে জিহ্বা লাগাইয়া দেখেন, আমের স্বাদ পাইবেন। রাজা সত্যি সত্যি উজিরের লেজে জিহ্বা লাগালো। তাই দেখে সবাই জিজ্ঞাসা করিল, মহারাজ, আমের স্বাদ কেমন জানিলেন? চমৎকার, মারহাবা মারহাবা। আমি বুঝিলাম, আম খাইতে সামান্য টক মিশানো মিষ্টি আর কিঞ্চিত আঁশযুক্ত